দেশে অনুষ্ঠিত হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা। ঢাকাসহ দেশের 17টি কেন্দ্রের 49টি ভেন্যুতে চলছে এই পরীক্ষা। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই জিয়াদ, আপনার কাছে জানতে চাই, মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে? রোশন, মূলত মেধাবী শিক্ষার্থীদের জীবনের প্রথম লক্ষ্যই থাকে আসলে চিকিৎসক হওয়া। সেই হিসাবে ক্লাসের যারা সবচেয়ে মেধাবী শিক্ষার্থী তারাই আজকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন। চট্টগ্রামে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কিছুটা কম। আজ সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 11:15 অর্থাৎ আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শেষ হবে। এবার প্রথমবারের মতো 15 মিনিট সময় বাড়ানো হয়েছে পরীক্ষার, যেহেতু মানবিক গুণাবলী যুক্ত হয়েছে এবারের পরীক্ষায়। সেই হিসাবে প্রথমবারের মতো 15 মিনিট বাড়িয়ে 1 ঘন্টা 15 মিনিট অর্থাৎ 11:15 পরীক্ষা শেষ হবে এবং নির্দেশ দেওয়া হয়েছিল সকাল 8টা থেকে 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য। শিক্ষার্থীরা এরই মধ্যে প্রবেশ করেছেন এবং বেশ সুষ্ঠুভাবেই চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার চট্টগ্রামে মূলত 4টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং ইস্পাহানি কলেজ। আমি এখন যেখানে আছি সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র। এই কেন্দ্রে মোট 4000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং সব মিলিয়ে প্রায় 12,000-এর মতো শিক্ষার্থী এবার চট্টগ্রাম থেকে অংশ নিচ্ছে। এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের উৎকণ্ঠা নিয়ে আসলে অপেক্ষা, এবং সকাল 8টার পর থেকে আসলে তারা দীর্ঘ 3 ঘন্টা সড়কে দাঁড়িয়ে, আশেপাশে দাঁড়িয়ে তারা সন্তানের বের হওয়ার জন্য এই মুহূর্তে আসলে অপেক্ষা করছেন, তাদের পরীক্ষার খোঁজ খবর নেবেন সেজন্য অপেক্ষা করছেন। চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য। এরই মধ্যে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পরীক্ষা কেন্দ্র সেটি পরিদর্শন করেছেন এবং মৌখিকভাবে সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি পুরো পরিবেশ আসলে সুষ্ঠু দেখেছেন। এবং এই কেন্দ্রের আশেপাশে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং কেন্দ্রের আশেপাশে পুলিশ থেকে র্যাব, অন্যান্য বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে দেশে এবার প্রায় 1,22,000 শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে, যেখানে 13,000 শিক্ষার্থী সরকারি বেসরকারি মিলে পড়ার সুযোগ পাবে। সরকারিভাবে প্রায় 5,400 জন এবং বেসরকারিভাবে বাকি 6,500 জনের মতো, অর্থাৎ প্রায় 13,000 শিক্ষার্থী মেডিকেলে শিক্ষার সুযোগ পাবে, যার মধ্যে চট্টগ্রামে 9টি বেসরকারি মেডিকেল কলেজে সরকারি বেসরকারি মিলিয়ে ভর্তির সুযোগ পান। তো সেই হিসাবে আসলে এবার এক সিটের বিপরীতে 9 জনেরও বেশি পরীক্ষার্থী কিন্তু এবার অংশ নিচ্ছে। রোশন, ময়মনসিংহের পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, কিছুক্ষণের মধ্যেই তো পরীক্ষার্থীরা বের হবেন হল থেকে, নিশ্চয়ই প্রতিক্রিয়া জানতে পারবেন। তবে এতক্ষণ যারা অভিভাবক অপেক্ষা করছিল এই পরীক্ষার পরিবেশ নিয়ে, হলগুলোর পরিবেশ নিয়ে কি বলছেন তারা? রোশন, সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহেও কিন্তু শুরু হয়েছে বিডিএস এবং এমবিবিএস এর যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন, মূলত মেডিকেলে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন। ময়মনসিংহে যদি হিসাবটা করি যে 8,217 জন পরীক্ষার্থী কিন্তু আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং 3টি ভেন্যুতে, যে ভেন্যুগুলো হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন সরকারি কলেজ এবং পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউট। এবং 3টি ভেন্যুতে আমরা দেখতে পেরেছি যে শত শত অভিভাবকরা কিন্তু তারা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে, সর্বোচ্চ 1 মিনিট সময় বাকি আছে, তারপরে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বেরোতে শুরু করবেন। এবং আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রটিতে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 3837 জন এবং এখানে আসলে যেটা বলা হচ্ছিল যে পরীক্ষা শুরু হয়েছে ঠিক সকাল 9টা থেকে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ শুরু করেছেন এবং যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে কিন্তু পরীক্ষার্থীদের পাঠানো হয়েছে এবং 9:30টার মধ্যেই কিন্তু গেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং 10টা থেকে পরীক্ষা যথারীতি সময় কিন্তু শুরু হয়েছে। এবং এবারে কিন্তু যেটা আমরা জানতে পেরেছি, এবার ঢাকা সহ সারা দেশে 17টি কেন্দ্রে কিন্তু 49টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা এবং 100 নম্বরের এমসিকিউ পরীক্ষার প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যাবে এবং তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু আবার 0.25 নম্বর কিন্তু কাটা যাবে, 5 নম্বর 40-এ। এবং পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বল পয়েন্ট কলম, এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে আসার নির্দেশনা কিন্তু রয়েছে এবং সেই সাথে ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্যান্য যে ব্যাগ নিয়ে কেন্দ্র কিন্তু প্রবেশ সম্পূর্ণ নিষেধ রয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো আমরা সকালেই দেখতে পেরেছি যে কঠোরভাবে
যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেগুলো তল্লাশি করে তারা নিয়েছিলেন। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং পাশাপাশি অভিভাবক আমরা দেখছি লাইনে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তারা বের হওয়া শুরু করবে। আমরা জানতে চেয়েছিলাম আসলে পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রিপারেশন, এবং যারা অভিভাবক রয়েছেন তারা বলছিলেন যে আসলে সবারই আসলে স্বপ্ন থাকে যে মেডিকেলে ভর্তি হওয়ার, এবং আজকের এই পরীক্ষা যেহেতু তারা অংশগ্রহণ করছে সুতরাং একটা বাড়তি চাপ, একটা উদ্বিগ্নতার ছাপ কিন্তু অভিভাবকদের মনে কিন্তু রয়েছে। তারপরেও তারা আশাবাদী যে ভালো কিছু পরীক্ষা দিবেন। এবং যেটা বলা হচ্ছিল যে সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন তাদের যে পরীক্ষার্থী যারা রয়েছেন, যাদেরকে সাথে নিয়ে এসেছেন, তারা কখন আসবেন। এবং সেই সাথে যেটা বলা হচ্ছে যে এবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু পানি সহ বিভিন্ন যে তাদের যে প্রচারণা বা সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আসা শুরু করবেন, এবং তারা আসলে হয়তো জানা যাবে যে পরীক্ষা আসলে কেমন হয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবশেষ আমার কাছে। রওশন।